না অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকালছে তা আমার মেয়ে আমার ছোট ছোট ছেলে পেলে আমি কতক্ষণ থাকবো। আর ট্যাপ কেলেঙ্কারির কথা মনে আছে? অ্যাকাউন্ট নাম্বার বদলে টাকা প্রতারণার কথা। এবারে সেই তালিকায় যুক্ত হলো মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি আবাসন প্রকল্প। অবাক হলেন? হ্যাঁ, এবারে এই প্রকল্পে নয়া এই জালিয়াতি চক্র সামনে এলো মালদহে। এই প্রকল্পের উপভোক্তাদের নাম রয়েছে, কিন্তু বদলে ফেলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার এবং আধার। প্রশাসনের দ্বারস্থ উপভোক্তারা। মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের যদুপুর 1 নম্বর ব্লকের ঘটনা। জানা গিয়েছে, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যদুপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ তৌসিফ। তার অভিযোগ, তার মা রুকসেনা বিবির নামে সরকারি প্রকল্পের ঘর এসেছিল, কিন্তু দেখা যাচ্ছে আইডি নাম্বার, তার মায়ের নাম, তার বাবার নাম সমস্ত কিছু ঠিক রয়েছে, অথচ বদলে ফেলা হয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট। অন্য অ্যাকাউন্টে এই প্রকল্পের 1,20,000 টাকা ঢুকেছে। এরপরে বিষয়টি তারা লিখিত আকারে সংশ্লিষ্ট পঞ্চায়েত দপ্তর, মালদা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনকে জানান। এই বিষয়ে মোহাম্মদ তৌসিফের অভিযোগ, আমার মায়ের নামে আবাস যোজনার ঘরের নাম এসেছিল। তারপরে আমার মায়ের অ্যাকাউন্ট গিয়ে দেখি যে আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই। আমার মায়ের আইডি, আমার মায়ের নাম, বাবার নাম সব কিছু ঠিক ছিল। পরবর্তীতে জানতে পারি কি যে অ্যাকাউন্ট নাম্বার আর আধার নাম্বার ভুলবশত অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিয়েছে। অন্যজনের কি চেঞ্জ করা হয়েছে? আধার কার্ড নাম্বার আর ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট নাম্বার। মানে তোমার মার চেঞ্জ করা হয়েছে? মার চেঞ্জ করা হয়েছে। আর বাকি সব ঠিক ছিল? বাকি সব ঠিক ছিল। কি ঠিক ছিল? রুকসেনা বিবি মানে আমার মায়ের নাম ঠিক ছিল, আমার বাবার নাম ঠিক ছিল আলিম শেখ, একটা ওয়ার্ডও ভুল ছিল না। আমার আইডিও আমাদের ছিল। তার পাশে কি চেঞ্জ করা হয়েছে? আধার কার্ড নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে, টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। কি চাইছেন আপনারা? আমরা সরকারের কাছে তদন্ত চাইছি, যে তদন্ত করে আমাদের ন্যায্য টাকা আমাদের অ্যাকাউন্টে যেন দেওয়া হোক। লিখিত অভিযোগ করেছো? হ্যাঁ করেছি, থানায় করেছি, প্রধানকে দিয়েছি। অন্যদিকে এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা চৌধুরীর স্বামী দয়াল কৃষ্ণ চৌধুরী জানান, বিষয়টা আমরা জানতে পারি দরখাস্তর মাধ্যমে। যিনি এটা হয়েছে তিনি প্রধান ম্যাডামকে দরখাস্ত দিয়েছেন। সেই দরখাস্তর ভিত্তিকে আমরা বিডিও স্যারকে জানাই একটা প্রবলেম হয়েছে, সে একজনের টাকা একজনের অ্যাকাউন্টে ঢুকেছে। সেটা বিডিও স্যারকে জানার পরে বিডিও স্যার এসবিআই অ্যাকাউন্টটাকে সিজ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং সিজ করাও হয়েছে। এখন বিষয়টাকে ভালোভাবে তদন্ত করে দেখতে হবে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি জানান, দেখুন, এর আগে এই অঞ্চলে, এই গ্রাম পঞ্চায়েতে ট্যাব দুর্নীতি, কম্পিউটার দুর্নীতি একই সিস্টেমে হয়েছিল। শুধু আধার কার্ড আর সিস্টেম পাল্টিয়ে দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছিল। কিন্তু দুর্নীতি হলে কি হবে? সরকার তো তৃণমূলের, ওপর থেকে নিচ অব্দি কেউ যদি দুর্নীতি না করে, আলপিন থেকে এলিফ্যান্ট, তাহলে তৃণমূল কংগ্রেস করতে পারবে না। এবং তৃণমূলের নেতারা আমাদের কাছে স্বীকার করেছে যে আমাদের পার্টি চোর, বাটপার, রাহাজানি, ডাকাতি, এটা আমাদের পার্টি মানে এটা তারা স্বীকার করেছে, এখন স্বীকার করতে বাধ্যও হচ্ছে। সেই জন্য এই যে আবার দুর্নীতি হয়েছে আবাস যোজনায়, যে শুধুমাত্র আধার কার্ডের লিঙ্ক পরিবর্তন করে সাধারণ যারা মানুষ, যারা পাওয়ার যোগ্য, তারা পাচ্ছে না, এবং এটাতে এক শ্রেণীর আধিকারিক যুক্ত। এইবার কারা মানুষের কাছে কমপ্লেন করবে? সর্বোচ্চ নেতৃত্ব যে প্রশাসনের ডিএম, সে কারোর সঙ্গে দেখাই করে না। এ বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, সারা বাংলায় এই বিজেপি সমস্ত ধরনের টাকাকে ব্লক করে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে চাইছেন। এই কেন্দ্রীয় আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে, MGNREGA-এর টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে, PHEর টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে। সর্বস্তরে টাকা আটকে রেখে তাদের মুখে কোনো ধরনের কথা মানায় না। তবে একটা কথা ঠিক, বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত লড়াই করে এই আবাস যোজনার মানুষের কাছে টাকা পৌঁছাচ্ছেন। এই ধরনের কোনো রকম অ্যানামেলি, কোনো ধরনের গরমিল যদি ধরা পড়ে, সর্বোচ্চ লেভেল থেকে এটাই ইনস্ট্রাকশন আছে যে কঠোর থেকে কঠোরতম সাজা তারা প্রাপ্ত হবে। আমরা জানি না, আপনার কাছে শুনলাম, এই আমাদের দলের তরফ থেকে আমাদের অ্যারেস্ট আপিল থাকবে যে কোনো মূল্যে এই ধরনের কোনো রকম করাপশন, কোনো রকম মানি স্কুইজের কোনো যদি অভিযোগ
থাকে সেটাকে খতিয়ে দেখে যে দোষী তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।